শীতের ভিতরে এক্সাম দিতে দিতেছি ওই মানিকগঞ্জ। তো কথা যেতেছি সেই পরিমাণ ঠান্ডার কুয়াশা কিছু দেখা যেতেছে না। এখনো যে মাত্র 6:30 বাজে সকাল, যে পরিমাণ কুয়াশা 4টার কাছাকাছি বাজে, প্রচুর পরিমাণে কুয়াশা, ঠান্ডা। তো সেফটি ফুল হিটফাট। তো যাইতে থেকে দেখা যাক কত দূর যাওয়া যায়। চলেন, লেটস গো গাইস। কথা হইতাছে এই ঠান্ডার ভিতরে পরীক্ষা দিতে গাইস ভালো লাগে? আপনারাই বলেন। তো যাইতাছি, এই যে তারা এই যে বন্ধু আমার এই খেলা হয়ে গেছে, বন্ধু আমার দেখে হয়ে গেছে। হ্যাঁ আস্তে চিনে নেই পরে তো বন্ধু চিন্তা করতেছে না যে পরিমাণে কুয়াশা, এত বড় বৃষ্টি দেখা যেতেছে না। বিষয়টা হইতেছে এমন, ট্রেনিং ছিল তো, একটা ট্রেনিং শেষ করে আর ফাইনাল এক্সাম আজকে, বোর্ড এক্সাম। তো এক্সাম হইতেছে আপনার 8:30 থেকে, এখন বাজে প্রায় 7টা। 4 ঘন্টার ভিতরে আমার মানিকগঞ্জ থাকতে হইব সেন্টারে। কুয়াশার ভিতরে হাত মাত জিমা যেতেছে গাইস। মেন রাস্তার কাছাকাছি এইসব বসছি, যে মেন রাস্তা দেখা যেতেছে কোনো রকম কুয়াশার জন্য স্পষ্ট না। যাই হোক, যাই আজকে দেখি কতদূর গাড়ি পাই। কথা হইতেছে রাস্তা পার হইতে হইতে গাড়ি এসে পড়ছে। তো রাস্তাটা পার হইতেছি, এই সময় গাড়ি এসে পড়ছে। তো গাড়িতে উঠা বললাম, এই যে গাড়িতে উঠে পড়ছি, যাইতেছি সাভার যাবো, এখান থেকে সোজা মানিকগঞ্জ। তো গাড়িতে উঠছি, দেখেন কি পরিমাণ কুয়াশা, চারপাশে কিছুই দেখা যাইতেছে না। এই ঠান্ডার ভিতরে সকাল সকাল যাইতে হইতেছে। এটা হইতেছে আমাদের কালিয়াকুর আকরাইন বলতে কালিয়াকুর বাজারে সকাল আপনার ফজর আজান পর থেকে সকাল 7টা-8টা পর্যন্ত এই বাজারটা থাকে। এই ছোটখাটো একটা আড়ত পাওয়া যায়। তো এখানে দেখেন মানুষ শীতের ভিতরেও শাকসবজি বিক্রি করতে চলে আসছে। সামনে আরো আসতেছিল, আরো আছে অনেক মানুষ। তো তারা সবাই সকাল সকাল তাদের শাকসবজি নিয়ে চলে আসে বিক্রি করতে। দেখেন যাইতেছি যে পরিমাণ কুয়াশা, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছিল। তো গাড়িতে ওইরকম ভিডিও করা হয় নাই। তো সাভার স্ট্যান্ডে এসে এবারে আসলাম, এসে গাড়ির জন্য দাঁড়ায় 2-3 মিনিটের মধ্যে গাড়ি চলে আসলো। এই গাড়িটার পিছনে ওই যে গাড়িটা দেখা যাচ্ছে, এই যে গাড়ি কোনটা বললাম গাইস, এই গাড়িতে তেমন কোনো মানুষজন নাই। ওইরকম এত সকালবেলা যাত্রী থাকেই না, বা বাস ধরতে গেলে পাকাই। গাড়ি দুইটা পড়ছি, ভয়েসটা ক্যান্সেল করে দিছি। এটা হচ্ছে আমাদের সাভার নিউ মার্কেট। এটা তো সাভার যারা আছে তারা সবাই চিনেন অবশ্যই। যাই হোক, চলেন দেখা যাক কতটুকু আমার সময়ের ভিতরে আমি মানিকগঞ্জ পৌঁছাইতে পারি। এরপরে কথা হইতেছে এই যে দিকে পরে মানিকগঞ্জ চলে আসছি, কিন্তু বাস থেকে নামার পরে রিক্সা নিয়ে সোজা মানিকগঞ্জ পরীক্ষা হল মানে সেন্টার যেখানে, ওইখানে যেতেছি। রিক্সায় উঠে পড়লাম। শীতের ভিতরে কি পরিমাণ কুয়াশা দেখেন গাইস, এখনো প্রায় 8:30 বাজে সকাল, তারপরও অনেক কুয়াশা। এই কুয়াশার ভিতরে পরীক্ষা দিতে হাত মাত পুরো জমে গেছে, ঠান্ডা লাগতেছে প্রচুর পরিমাণে। দেখেন গাইস, কোনো দোকানপাট কিচ্ছু খোলা নাই, মানুষ নাই, কিছু নাই। সঙ্গ এক্সাম শুরু হয়ে গেছিল, এক্সামের ভিডিও করা হয়নি, ফোন জমা নিয়ে নিয়েছিল ভাই। এক্সাম পরীক্ষা প্র্যাকটিক্যাল রিটার্ন পরীক্ষা শেষে, প্র্যাকটিক্যালের শেষে ভাইবা পরীক্ষার জন্য আমরা ওয়েট করতেছিলাম। এমন সময় কিছু ভিজিটর আছে বাইরের থেকে। তো তারা হইতেছে মানিকগঞ্জ সিআরপির যে জমিটা তারা এখানে দান করছিল তার বাবা। তো তারা এখানে ভিজিট করতে আসছে, তারা ফরেনার। এখানে সবাই কম বেশি অসুস্থ।
পরীক্ষা টরীক্ষা শেষ, এখন বাসায় চলে যেতেছি। ট্রেনিং শেষে কিছু মালামাল দেওয়ার কথা ছিল আমাদের, সেই মালামালটা এখানে দিছে এই যে বক্সে। এখন বাসায় যেতেছি। আল্লাহ হাফেজ গাইজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন।